আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা করব ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস। আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতিক 9.1 এর একটা ক্লাস করে ফেলছি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ত্রিকোণমিতি 9.1 এরই দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে কি করছি? গত ক্লাসে আমরা 6 পর্যন্ত উদাহরণ 6 পর্যন্ত করছি। তারপর থেকে যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো শুরু করব এবং আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। আপনারা আশা করি হোমওয়ার্কগুলো করছেন, সমস্যা নেই। তারপরও আমরা সবগুলো সমাধান করে দিব আবার। তো শুরু করা যাক। তো আমি বোর্ডে দেখেন একটা এক্সাম্পল 7 এটা তুলে রাখছি। বলছে কি, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা গতদিন বেসিক নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা প্রমাণ করার উদ্দেশ্যে লেফট হ্যান্ড সাইড লিখি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। আচ্ছা, আমরা সেদিন বলছিলাম যে আমরা অঙ্কগুলোকে সবসময় কিসে আনার চিন্তা করব? ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সাইন এবং কসে আনার চেষ্টা করব। তো দেখি, এখানে তো সাইন আছেই। তো আমি এটাকে যদি এই যে কোসেকটাকে সাইনে আনতে পারি, তাহলে অঙ্কটা আমার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তাহলে আমি এই দিকটাকে ঠিক রাখি, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক সমান সমান আমরা কি জানি? 1 বাই সাইন, যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার থিটা। তাহলে উপরে কত হলো? 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে কি আছে? 1। আমাদের এই যে 1 এর নিচে কিছুই নাই, এখানে শুধু সাইন স্কয়ার থিটা আছে। তার মানে এটা নিচে কিছু নাই, শুধু এটা নিচে আছে। তাহলে লসাগু কি হবে? লসাগু শুধু সাইন স্কয়ার থিটা হবে। তো আমরা কি করব? যদি কখনো দেখি যে একক সংখ্যা আছে, তাহলে কোনো চিন্তা ভাবনা ছাড়া এই যে আমাদের লসাগুকৃত মানটাকে এই মান দ্বারা গুণ করব। তাহলে 1 দ্বারা যদি সাইন স্কয়ারকে গুণ করি তাহলে কি হবে? এই যে সাইন স্কয়ার থিটা হবে, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। এখন সাইন স্কয়ার থিটা বাদ গেল, থাকলো কি? 1। 1 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 1 হবে। এখন 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এটা ভাগ আছে, ভাগটাকে আমি কি করে নিব? গুণ করে নিব। ভাগটাকে গুণ করার নিয়ম কি? এই যে মেন চিহ্নের উপরে, এই যে মেন রেখার উপরে, মানে ভাগ চিহ্নের উপরে যেটা আছে সেটা ঠিক থাকবে, গুণন। ভাগটাকে গুণ করে নিলে এই নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে। তাহলে নিচে কি আছে? সাইন স্কয়ার থিটা। তাহলে এই যে সাইন স্কয়ার থিটাটা উপরে গেল, আর নিচে কি আছে? সাইন স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস 1, এটা কোথায় আসলো? নিচে আসলো। তাহলে এখানে আমি 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে ওইটাই থাকবে। তাহলে উপরে আছে কি? সাইন স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কয়ার থিটা একই কথা। তাহলে আমি যদি লসাগু করি তাহলে এটা নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটারও নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে লসাগুটা কি আসবে? লসাগুটা আসবে 1 প্লাস এই যে সাইন স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা বাদ, তাহলে থাকলো কি? 1। তাহলে এই যে এখানে হলো 1 প্লাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা কাটা গেলে থাকে 1। 1 দ্বারা সাইন স্কয়ার থিটাকে গুণ করলে কি হবে? সাইন স্কয়ার থিটা। আশা করি আপনারা সবাই লসাগু পারেন। তাহলে এই যে উপরে লব এবং হর একই সংখ্যা কাটা গেলে কি হয়? 1 হয়। আমাকে প্রমাণ করতে বলছে কি? 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি সাইড? রাইট সাইড। তাহলে আশা করি তো লেফট সাইড থেকে রাইট সাইড কিভাবে আসলো আমরা বুঝতে পারছি। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা উদাহরণ করব হচ্ছে 8 নাম্বার উদাহরণটা। তো 8 নাম্বার উদাহরণটা আমাদের বলছে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু আমাদের কি করতে হবে? 1 প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা লেফট সাইড নেই। লেফট হ্যান্ড সাইড কি বলছে? 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2
2 প্লাস tan স্কয়ার থিটা, উপরে 1 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস। এখন আমরা এটাকে কেন চেঞ্জ করলাম না? এই যে এখানে tan আছে, আমরা চিন্তা করব sin এবং cos এ আনার। তো যেহেতু tan আছে, tanটাকে আমরা sin cos এ আনার চেষ্টা করি। তাহলে 1 2 প্লাস tan সমান সমান কি জানি আমরা? এই যে sin বাই cos। তো যেহেতু উপরে স্কয়ার আছে, তাহলে sin এর উপরে স্কয়ার হবে, cos এর উপরে স্কয়ার আছে, পাশে থিটা। তাহলে 1 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে উপরে কি থাকলো 1, এই দুজনকার যদি লসাগু করি তাহলে লসাগু হবে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে 2 দ্বারা গুণ করলে 2 cos স্কয়ার থিটা, মাঝখানে প্লাস cos স্কয়ার থিটা কাটা গেলে কি থাকে? sin স্কয়ার থিটা। তাহলে এখানে আছে 1 2 মাইনাস sin স্কয়ার থিটা। তো এই যে ভাগটাকে আমরা কি করব? গুণ করে দিব। তাহলে 1 গুণন উপরে গেল cos স্কয়ার থিটা আর নিচে আসলো 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে উপরে কত থাকলো? 1, নিচে থাকলো 2 মাইনাস sin স্কয়ার থিটা। 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে cos স্কয়ার থিটা। আচ্ছা, যেহেতু আমাদের এখানে নিচে কি আছে? 2 মাইনাস sin স্কয়ার থিটা। তা আমরা দেখি এটাকেও এইখানকার হরটাকেও এরকম আনা যায় কিনা। যায়। তাহলে 2, আমরা এই যে cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু কি পড়ছিলাম? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই যে cos স্কয়ার থিটা সূত্রটা বসে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস কি আছে? sin স্কয়ার থিটা আছে। তাহলে আমরা এইদিকে দেখি, তাহলে এখানে কি আছে? নিচে কি আছে? 2 মাইনাস sin স্কয়ার থিটা, 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে কি আছে? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এটা নিচে কি আছে? এটাকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? 2 2 কে 1 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 কে যদি sin স্কয়ার দ্বারা গুণ করি তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস থাকলো হলো sin স্কয়ার থিটা। তাহলে 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে ভাঙলে কি পাবো? এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন কেন sin স্কয়ার আনতেছি? সবই তো সাইনে, তাহলে ওটাকেও সাইনে আনি, অঙ্কটা সহজ হয়ে যাবে। 1 মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস দুইটা sin স্কয়ার থিটা থেকে একটা প্লাস একটা বাদ গেলে কি হবে? মাইনাস একটা sin স্কয়ার থিটা থাকবে। আচ্ছা, এখন আমরা দেখতেছি এটারও হর যা এটারও হর তা, তাহলে লসাগু কি হবে? 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা বাদ, তাহলে উপরে কি থাকলো? 1 প্লাস 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা থাকলো কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 মাইনাস sin স্কয়ার থিটা আর নিচে কি থাকলো? 2 মাইনাস sin স্কয়ার থিটা। একই জিনিস কি বাদ গেলে কি হয়? আচ্ছা, এই যে এটা আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 1। তাহলে আমাকে এটাই কি বলছে? রাইট হ্যান্ড সাইড বলছে না? রাইট হ্যান্ড সাইড কত প্রমাণ করতে হবে? 1। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। এবার আমরা এক্সাম্পল 9 করব। নয় নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো যে tan a sec a plus 1 মাইনাস
sec a minus 1 by tan a। এটা কিন্তু কি প্রমাণ করতে হবে? এটা কিন্তু প্রমাণ করতে বলছে 0। আচ্ছা, তো আমরা বারবার বলে আসতেছি যে tan যাই থাকুক না কেন ত্রিকোণমিতিতে সাইন এবং কসে আনলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, সুবিধা মানে অঙ্কটা সহজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রেও আমাদের সাইন কস বাদেও আরো কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এবার প্রয়োগ করার চেষ্টা করব। তো তার থেকে কথা হচ্ছে যে আমি কখন কোন সূত্র প্রয়োগ করব। এখানে দেখি, আমরা যদি কখনো দেখি যে এদিকে দুইটা এইদিকে একটা এরকম যদি থাকে, তাহলে কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো রকম চিন্তা ভাবনা এবং ভাঙাভাঙি ছাড়া আমরা সেটা কি করব, ডিরেক্ট লসাগু নিয়ে নিব। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, tan a sec a plus 1 minus sec a minus 1 by tan a। তাহলে আমি কি বললাম যে এদিকে দুইটা এদিকে একটা অথবা এদিকে একটা এদিকে দুইটা আছে, তাহলে আমি কি করব, সরাসরি লসাগু নিয়ে নিব। তাহলে লসাগু কি, দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে দুইটাই লসাগু হবে, sec a plus 1 into tan a। sec a plus 1 sec a plus 1 বাদ থাকলো কি tan a, tan আর tan গুণ করলে কি হবে, tan স্কয়ার a মাইনাস tan a বাদ, তাহলে এখানে থাকলো কি, তাহলে sec a প্লাস 1, এখানে থাকলো sec a মাইনাস 1। আচ্ছা, কেন ভিন্ন ভিন্ন যে, এখন দেখি tan স্কয়ার a মাইনাস, এখানে একটু দেখি a আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কে sec স্কয়ার a মাইনাস b বলতে কি 1 তার উপর স্কয়ার। তাহলে নিচে কত থাকলো, sec a প্লাস 1 ইন্টু tan a। আচ্ছা, 1 এর উপর স্কয়ার মানে তো 1ই, বাদ দিলাম এটা। তাহলে এখন দেখি tan স্কয়ার a মাইনাস, এখন আমরা কিন্তু সূত্র জানি। আচ্ছা, ত্রিকোণমিতিতে সূত্র মুখস্থ বা ম্যাথ সে তত ভালো পারবে যে যত বেশি সূত্র ভালো মুখস্থ করতে পারবে। আমরা সূত্র পড়ছিলাম, এই যে sec স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু কি লেখা যায়, tan স্কয়ার লেখা যায়। তাহলে এই যে tan স্কয়ার sec a প্লাস 1 ইন্টু tan a। ত্রিকোণমিতি আসলে বুঝি নাই বললে ভুল হয়। ত্রিকোণমিতি দেখবেন যেখানে বুঝি নাই, খেয়াল করে দেখবেন ওইখানে কোনো না কোনো সূত্র পড়ছে। আপনার যদি সূত্র মুখস্থ থাকে, তাহলে আপনি অবশ্যই ত্রিকোণমিতি বুঝবেন। তো এই যে যেখানেই দেখবেন যে বুঝি নাই, সেখানে মনে রাখবেন ওইখানে অবশ্যই কোনো না কোনো সূত্র পড়ে গেছে। তো এই যে প্লাস tan a মাইনাস tan a বাদ গেল, তাহলে উপরে থাকলো কত, 0। তাহলে নিচে কত থাকলো, sec a প্লাস 1 ইন্টু tan a। 0 দ্বারা কোনো কিছু ভাগ মানে কি 0 না, এটাই তো আমাকে রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণ করতে বলছে 0। আশা করি অঙ্কটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি। এবার আমরা উদাহরণ নাম্বার করব 10 নাম্বার, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক আমাদের বোর্ডেও চলে আসে, অনেক অঙ্কই আছে এরকম। উদাহরণ 10 আগে বলছে যে প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটা কিন্তু প্রমাণ করতে হবে sec a মাইনাস tan a। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নেই। এটা কি বলছে, 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। আচ্ছা, কখনো যদি আমরা ত্রিকোণমিতিতে এরকম রুটের অঙ্ক দেখি, লব এবং হরে আছে এবং তার ভিতর পুরাটার উপর রুট আছে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে করব এই যে নিচে কি আছে 1 প্লাস সাইন এ, এটা লিখে ফেলবো 1 প্লাস সাইন এ।
তো নিচে যেটা থাকবে তার বিপরীতটা লিখবো। আচ্ছা, বিপরীতটা কি? 1 মাইনাস সাইন এ। দেখেন এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস লিখতাম। ধরেন এখানে আছে 1 মাইনাস সাইন এ, তাহলে আমি এখানে কি লিখতাম? বিপরীতটা 1 প্লাস সাইন এ লিখতাম। বোঝা গেছে মনে হয় ব্যাপারটা। আর উপরে কি ছিল আমার? উপরে ছিল 1 মাইনাস সাইন এ। তো আমি যে নিচে এটা লিখলাম, এটা কি বেশি লিখছি না? তো আমার তো ম্যাথে বেশি লেখার কোনো রাইট নেই। তাহলে আমি কি করব? এই জিনিসটা উপরে দিয়ে দিই। 1 মাইনাস, এইটা এটা যদি বাদ যায় তাহলে আগের মতোই থাকলো। তাহলে এবার আমরা দেখি এ, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার। এ বলতে 1 এর উপর স্কোয়ার, মাইনাস বি বলতে কে সাইন এর উপর স্কোয়ার। আর উপরে কি থাকতেছে? 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তাহলে কি আসতেছে? 1 মাইনাস সাইন এ, এটার উপর কি হবে? স্কোয়ার হবে। তো আচ্ছা, এবার দেখি এই রুটটা উপরের সাথেও আছে নিচের সাথেও আছে, তাহলে আলাদা করে দেই। 1 মাইনাস সাইন এ তার উপর স্কোয়ার, নিচে 1 এর উপর স্কোয়ার মানে তো 1 মাইনাস সাইন স্কোয়ার এই। তাহলে এখন দেখি যে আমরা জানি স্কোয়ার আর রুট বাদ যায়, তাহলে থাকলো কি? উপরে থাকলো 1 মাইনাস সাইন এ, আর নিচে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটাকে একটু কি লেখা যায়? কস স্কোয়ার এ লেখা যায়, এটার উপর রুট। এখন দেখেন এই যে স্কোয়ার রুট বাদ গেল, তাহলে কি থাকলো? উপরে থাকলো 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকলো কস এ। আমরা কি জানি? প্রথম অংশ লবের ক্ষেত্রে প্রথম অংশ ভাগ হর, প্রথম অংশ কি আছে? 1 বাই কস এ। মাঝখানে যে চিহ্ন থাকবে, মাঝখানে কি আছে? মাইনাস আছে, মাইনাস। এবার দ্বিতীয় অংশ সাইন এ বাই কস এ। তাহলে 1 বাই কস সমান কি? সেক এ। আর সাইন বাই কস সমান কি? ট্যান এ। দেখেন তো এটা রাইট সাইড হইলো কিনা? তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো এরকম আমরা আরো কয়েকটা অঙ্ক করব। তো আমরা উদাহরণের সর্বশেষ অঙ্ক, সর্বশেষ নাম্বার উদাহরণ নাম্বার 11, ও সরি 12 নাম্বার আছে। তাহলে আমরা উদাহরণ 11-12 করার পর আমরা অনুশীলনীতে চলে যাব। তো আমরা দেখি উদাহরণ 11। তো এটা তো প্রমাণ করতে বলছে, তবে বলছে যে এটাতে tan a প্লাস সাইন এ, এটা একটু দেওয়া আছে a, এবং tan a মাইনাস সাইন এ, এটা একটু দেওয়া আছে b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab। তা আমরা দেখি তাহলে কি বলছে। দেখেন এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি এটাকে 3 স্টার দিতে পারেন, কারণ এটা দিয়ে কত রকম বোর্ডে যে কোশ্চেন হইতে পারে এই টাইপের আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যখন সৃজনশীল করবো তখন দেখতে পারবো, এবং আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন তখন দেখতে পারবেন যে এই টাইপের কত ধরনের সৃজনশীল হইতে পারে। সো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা কি লিখবো? প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে? tan a প্লাস sin a ইকুয়াল টু a, এবং tan a মাইনাস sin a, এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? b। তাহলে প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড নিতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি বলছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, a বলতে কোনটা বোঝায়? a বলতে পুরাটা বোঝায় না, এই যে এটা পুরাটা। তাহলে a বলতে বোঝাচ্ছে এই যে tan a প্লাস sin a, এটার উপর স্কয়ার, এই যে a তার উপর স্কয়ার, মাইনাস b বলতে কোনটা বোঝাচ্ছে? এটা এই যে
tan a মাইনাস sin a, তার উপরে স্কয়ার আছে, এই যে উপরে স্কয়ার দিলাম। এখন দেখেন তো আমরা একটা সূত্র পড়ছিলাম 4ab, এটা আমরা এই যে 3.1 করছিলাম। তো 3.1 সূত্রটা পড়ছিলাম কি, 4ab সূত্রটা কি ছিল, a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। আচ্ছা আমরা ওটার সাথে যদি মিলাই একটু, a বলতে tan ধরলাম, b বলতে sin ধরলাম, তাহলে a প্লাস বি তার উপর স্কয়ার, এই যে a প্লাস বি তার উপর স্কয়ার মাইনাস, এবার কি বলছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি তার উপর স্কয়ার, এই যে উপরে স্কয়ার ছিল। তাহলে এটা কিসের সূত্র আসতেছে, এটা আসতেছে 4ab, a বলতে tan a, b বলতে sin a। এখন আমাকে প্রমাণ করতে বলছে কি 4√ab, তো 4 না হয় পাইলাম, এখনো কিন্তু ab পাই নাই, তো আমাকে জুলুম করে হইলেও একটা কি আনতে হবে, রুট আনতে হবে। তাহলে 4, এই যে আমি জুলুম করে একটা রুট আনলাম, তাহলে কি লিখবো, tan a sin a। আচ্ছা আমার তো ম্যাথে অতিরিক্ত কিছু নেওয়ার রাইট নাই, তাহলে যেহেতু আমি রুটটা নিয়ে নিছি, তাহলে এখানে একটা স্কয়ার দেই, স্কয়ার রুট বাদ গেলে দেখেন তো স্কয়ার রুট তো বাদ যায়, তাহলে আগের লাইনটাই থাকলো। আচ্ছা 4 রুট, এই স্কয়ারটা tan এর উপরেও আছে sin এর উপরেও আছে, তাহলে tan এর উপর স্কয়ার দিলে tan স্কয়ার a, sin এর উপর স্কয়ার দিলে sin স্কয়ার a, 4 রুট, তাহলে এই যে tan স্কয়ার a, তো sin স্কয়ার সমান সমান কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার a। এখন আপনার কোশ্চেন হইতে পারে আমি কেন tan কে ভাঙলাম না। আচ্ছা tan কে যদি আমি ভাঙি, তাহলে tan কে ভাঙলে কি পাওয়া যাবে, tan স্কয়ার a, এটা ইকুয়াল টু কি 1 মাইনাস sec স্কয়ার a। আচ্ছা আমরা কি জানি, মূল সূত্রটা কি জানি, tan স্কয়ার a, সরি এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা ইকুয়াল টু কত জানি, 1 জানি, তাহলে এই যে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, যে tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু যদি tan স্কয়ার হয়, তাহলে এখানে তো sec, আমার তো sec দিয়ে বলতে কোনো মানই নাই, মান আছে কি sin এবং cos এ, যার কারণে সরি sin এ আছে, যার কারণে আমি এটাকে কি করলাম, cosটাকে ভাঙলাম, sinটাকে cos এ আনলাম, যাতে আমি কি করতে পারি, এই মান a b আনতে পারি। তাহলে এখন আমরা কি দেখব, 4 রুট, এই tan স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে কি হয়, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার কে cos স্কয়ার দ্বারা গুণ করলে কি হয়, তাহলে হচ্ছে tan স্কয়ার a, আর একটা হচ্ছে cos স্কয়ার a। বুঝতে পারছি, এটাকে একবার 1 এর সাথে গুণ, এটাকে একবার cos এর সাথে গুণ। এখন আমরা দেখি যে 4 রুট, এখানে কি আছে, tan স্কয়ার আছে, tan স্কয়ার a মাইনাস এই যে tan, এই tanটাকে আমরা এইভাবে লিখতে পারি না, tan কে লিখতে পারি sin বাই cos, যেহেতু tan এর উপর স্কয়ার আছে তাহলে sin এর উপর স্কয়ার হবে, cos এর উপর স্কয়ার হবে, এখানে a এখানে গুণন, এটার সাথে কে গুণ আছে, cos স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার, এই cos স্কয়ার উপরের আর এই cos স্কয়ার নিচের বাদ গেল, তারা গুণ আকারে আছে যে, তাহলে 4 রুট, এখানে কি থাকলো, এখানে পড়ে থাকলো tan স্কয়ার a মাইনাস, এখানে পড়ে থাকলো কি sin স্কয়ার a, 4 রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি হবে, a প্লাস b, a বলতে কে, তাহলে tan a প্লাস b বলতে sin a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে কে tan a মাইনাস b বলতে কে sin a, তাহলে a মাইনাস b। আচ্ছা তাহলে 4 রুট, এই tan a প্লাস sin a, tan a প্লাস sin a এটা মানে কি a, তাহলে এটার জায়গায় আমি a বসাইলাম, tan a মাইনাস sin a, যে tan a মাইনাস sin a এটার মান কত b, তাহলে এটার জায়গায় আমি b বসাইলাম। প্রমাণ করতে বলছে কি 4 রুট ab, 4 রুট ab, তাহলে রাইট হ্যান্ড সাইড। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। তাহলে এই অঙ্কটা অবশ্যই অবশ্যই বুঝতে হবে, প্রয়োজন আপনি আরো 2-3 বার দেখেন, বুঝেন, করেন, বারবার প্র্যাকটিস করেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। আচ্ছা তাহলে আমাদের উদাহরণের সর্বশেষ উদাহরণ নাম্বার হচ্ছে 12 নাম্বার, তাহলে আমরা 12 নাম্বার উদাহরণটা এখন করব।
উদাহরণ 12 কি বলছে, বলছে যে সেকে প্লাস টেন ইকুয়াল টু 5/2 হলে সেকে মাইনাস টেন এর মান নির্ণয় করো। তাহলে দেখেন আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, সেকে প্লাস টেন এটা করলে কি দেওয়া আছে বলেন 5/2। আমাদের প্রমাণ করতে বলছে সেকে মাইনাস টেন। আমরা জানি কি জানি বলেন, এই যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটা করলে কত জানি বলেন তো 1 না। তাহলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এটা সূত্র হচ্ছে সেকে প্লাস টেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেকে মাইনাস টেন এ, তাহলে এদিকে কি থাকলো 1 থাকলো। এখন বলো তো সেকে প্লাস টেন এটার মান কত দেওয়া আছে 5/2, এটা হলো 5/2। তো সেকে মাইনাস এটা কত হলো 1, তাহলে এটা গুণ আছে, এদিক দেখিয়ে যাবে ভাগ হবে, তাহলে এদিকে কি থাকলো সেকে মাইনাস টেন। আচ্ছা এই ভাগ এটা দেখেন এটা যে গুণ আছে ওদিক যা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কি হবে, এখানে তো 1 ছিলই, এই নিচেরটা এদিকে যেটা নিচে থাকবে এরকম গুণ আকারে যদি থাকে কখনো, তাহলে এদিকে নিচেরটা ওইদিক যা উপরে হবে, তাহলে নিচে কত ছিল 2, আর এদিকের উপরেরটা এদিকে সে কোথায় হবে নিচে হবে। তাহলে আমি যদি 1 দ্বারা 2 কে গুণ করি তাহলে 2 নিচে হবে 5, তাহলে অতএব সেকে মাইনাস টেন এটা ইকুয়াল টু 2/5। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের চাইছে কি সেকে মাইনাস টেন এই অঙ্কটা চাইছে। তো আমরা আমাদের উদাহরণগুলা শেষ হয়ে গেল, এখন আমরা কি করব অনুশীলনীর গুলা করব। আচ্ছা আমরা গতদিন হোমওয়ার্ক দিছিলাম 2, 3 এবং 4 এবং 4 নাম্বার পর্যন্ত অঙ্কগুলা দিছিলাম, 5 নাম্বারও দিছিলাম। আপনারা এগুলা করছেন কিনা জানি না, তো এগুলা আমি আবার সমাধান করে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দিব ইনশাআল্লাহ ত্রিকোণমিতি। 2 নাম্বার অঙ্কটা বলছে কি sin a ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখেন আমরা কি বলছি, দেখেন তো এটা অনুশীলনের 2 নম্বর অঙ্কটা আমরা লিখি, একটু দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো, sin a ইকুয়াল টু 3/4। আমরা বলছিলাম কি যে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে কি যে ত্রিকোণমিতিক কোন অনুপাতের মান যদি এরকম মান দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে কোনো চিন্তা ভাবনা ছাড়া আমরা প্রথমে আগে একটা কি করে নিব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। তো একটা সমকোণী ত্রিভুজ এখানে কোণ হিসাবে কে আছে, ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে থাকে সে কোণ হিসাবে এ আছে, তাহলে এটাকে এ ধরে এটাকে কোণ বি বানাই দিলাম, তাহলে ধরলাম এটা বি আর এটা হলো সি। তো সাইন সমান সমান কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে যেটা আছে সেটা লম্ব, নিচে কি আছে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে কত আছে 3, তাহলে এটা হলো লম্ব, কেন এটাকে যদি কোণ ধরেন তাহলে কোণের বিপরীত বাহুটা লম্ব, তাহলে এটা কোণ হইলে এটা লম্ব, তাহলে লম্ব হলো 3 আর অতিভুজ কত
4। তাহলে নাই কি? ভূমি নাই, এ বি। তাহলে আমাকে এখন কি বের করতে হবে? ভূমি বের করতে হবে। আমরা পড়ছিলাম ত্রিকোণমিতিক যে কোনো একটা বাহুর মান না থাকলে আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্যটা ফেলবো। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? আমরা যেটা জানি সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে আমরা জানি অতিভুজ কি? এসি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি কি? এ বি। তাহলে এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব কি? বিসি, এটার উপর স্কয়ার। তাহলে এসি এর মান কত দেওয়া আছে? 4, তার উপর স্কয়ার। এবি এর মান কত দেওয়া আছে? এটা তো বের করব আমরা। প্লাস বিসি এর মান কত দেওয়া আছে? 3, তার উপর স্কয়ার। 4 এর উপর স্কয়ার মানে 16, এবি স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9। তাহলে 16 প্লাস 9 এদিকে এসে কি হবে? -9। তাহলে এটা কি দাঁড়াইলো? এবি। 16 থেকে যদি 9 বাদ দেই তাহলে কত বের হয়? 7। তাহলে এবি স্কয়ার। তাহলে এ বি ইকুয়াল টু কি বের হলো? √7। তাহলে আমরা এ বি এর মান কত পেলাম? √7 পেলাম। তাহলে এবার আসেন এ বি এর মানটা যে পাইলাম, এখন আমাদের বলছে কি এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জানি মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। এখানে দেওয়া আছে কয়টা? একটা, তার নাম হচ্ছে কি? সাইন এ। বাকি আরো কয়টা থাকলো? 5টা থাকলো। তাহলে এই 5টার মান আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে 5টার মান যদি বের করতে বলে তাহলে আমরা অতএব সাইন তো দেওয়াই আছে, এটা এর বিপরীত কে ছিল? সাইনে তো দেওয়াই ছিল, সাইনের বিপরীত কে ছিল? কোসেক ছিল। তাহলে কোসেকে সাইনে সমান সমান যদি 3/4 হয়, কোসেক সমান সমান কি হবে? 4/3। তাহলে এবার আমরা কস আসি, কস এ। তাহলে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? √7। অতিভুজ কত? 4। তাহলে কসের বিপরীত কে? সেকে। কস সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক সমান সমান কি? অতিভুজ বাই ভূমি। এবার আসেন ট্যান সমান কি করছে? লম্ব বাই ভূমি। ওই যে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো লম্ব। লম্ব কত? 3। আর ভূমি কত? √7। ট্যানের বিপরীত কি? কট এ। তাহলে উপরে যাবে √7, নিচে আসলো 3। তাহলে এই যে 5টার মান বের করতে বলছে, এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, এই যে অন্যান্য বের করছি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি এই মানটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা অনুশীলনীর কয় নাম্বারটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার অঙ্কটা দেখলাম। এবার আমরা কি করব? অনুশীলনীর 3 নাম্বার আমরা প্রত্যেকটা অঙ্কই করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যদি পারেন বা আপনাকে যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল আপনি স্কিপ করে যাবেন, একটু কেটে কেটে দেখবেন, কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করব। আর আপনি যদি প্রত্যেকটাই করেন তাহলে তো আপনার জন্য ভালো। তাহলে এখন দেখি দেওয়া আছে কি দেওয়া আছে বলেন? 15 cot a এটা ইকুয়াল টু 8, বা 15 গুণ আছে, এদিকে এসে কি হবে? ভাগ হবে না। তাহলে এই যে cot a ইকুয়াল টু কি হবে? 8/15। এবার কথা বুঝেন, আমরা কট কার বিপরীত বলেন তো? ট্যানের বিপরীত। ট্যান সমান সমান কি জানি বলেন? টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে কট সমান সমান কি হবে? ভূমি বাই লম্ব হবে। আর একটা কথা বললাম, ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের যদি মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব? আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁট করব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ উপায়। তাহলে এখানে কোণ হিসেবে কি আছে? এ আছে। তাহলে আমি এটার নাম দিলাম এ। এটা কোণ, এর নাম ইচ্ছা মতো দেন, বি। এ হলো সি। তাহলে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো কত? 8। কোণ যদি 8 হয় তাহলে এটা ভূমি। তাহলে 15 কি হবে? 15 হবে লম্ব। তাহলে নাইকা অতিভুজের মান নাই। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার। অতিভুজ কি? এসি। ভূমি কি? এবি। আর লম্ব হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এবি এর মান কত? 8, তার উপর স্কয়ার। এটার মান হলো 15, তার উপর হলো স্কয়ার। 8 এর উপর স্কয়ার মানে 64, 15 এর উপর স্কয়ার মানে 225। তাহলে 25 এবং 64 আমরা যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে 25 যোগ 64 আমরা করি এবং একবারে রুটটা করে নিই। তাহলে 225 যোগ 64, এটা আমার আসে 289। এটা কার মান আসলো?
এসি স্কয়ার। তাহলে আমি যদি শুধু এসি বের করি তাহলে এটার উপর কি হবে, রুট হবে। তাহলে 289, তাহলে এটার উপর রুট অ্যান্সার করলে কত হয়, রুট 289। হুম, তাহলে এটার মান বের হচ্ছে 17। তাহলে এটা এসি, এটা মান কত বেরোলো, 17। আর আমাকে কার কার মান বের করতে বলছে, সাইন এবং সেক। তাহলে অতএব এই যে সাইনে, সাইন সমান কি, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ কত পেলাম, 17। লম্ব কত, লম্ব হলো 15, আর অতিভুজ কত, 17। এটা একটা অ্যান্সার। বা অথবা আমি একসাথে দেই। তাহলে আমার কি বলছে, আর একটা কি বলছে, সেকে, সে কার বিপরীত, কসের বিপরীত। কস কি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে সে কি হবে, উল্টা। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত, 17, ভূমি হইলো 8। তাহলে এটা হলো আমাদের উদাহরণ 3 নম্বর অঙ্ক। আচ্ছা, আমরা এবার উদাহরণ কয় নাম্বার, উদাহরণ সরি, এটা অনুশীলনী 3 নম্বর অঙ্ক। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, বলছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি, এটাকে বলছে সমকোণ। তারপরে কি বলছে, এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি এটাকে বলছে কি, থিতা। হলে আমাকে সাইন থিতা, কস থিতা ও ট্যান থিতা এর মান বের করো। মান বের করো। তাহলে আমাকে এই অঙ্কটা বলছে, খুবই খুবই, এটাকে আপনি 3 স্টার অঙ্ক দিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে বলছে কি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি আগে একটা সমকোণী ত্রিভুজ আর্ট করি। এই যে একটা সমকোণী ত্রিভুজ নিলাম। অ্যাঙ্গেল সি সমকোণ, সমকোণ কোনটা, এই কোণটা সমকোণ, 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলা হয়। তো এর নাম দিতে বলছে সি। এখন দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন, এই যে এপি এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, আর বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এবং অ্যাঙ্গেল এবিসি এটা কত বলছে, থিতা। তাহলে আমরা একটু দেখি, মাঝে যে থাকে সে কি হিসেবে থাকে, কোন হিসেবে থাকে। তাহলে কোন কোনটাকে থিতা ধরতে বলছে, বি কোনটাকে। আপনি বি এইটাকেও ধরতে পারেন, এটাকেও ধরতে পারেন। আমার হাতে অপশন থাকলে আমি এটা ধরবো, কেন, এখানে ধরলে আমরা চিরাচরিত ভাবে যেটা জানি যে এটা কোন হইলে এটা থিতা যদি হয়, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, অঙ্কটা করা সহজ হবে। এটা হলো এ। এখন বলছে এ বি 13, এ বি কোনটা, এটা না, তাহলে এটাকে বলছে 13, বিসি 12, বিসি কত, তাহলে আমাদের নাইকার এসি। তাহলে আমরা যেটা জানি পিথাগোরাসের উপপাদ্য হতে, আমরা যেটা জানি সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি বিসি স্কয়ার প্লাস লম্ব এসি স্কয়ার। তাহলে এ বি এর মান কত, 13 স্কয়ার, বিসি এর মান কত, 12, এটার উপর স্কয়ার, প্লাস এসি তো আমি বের করব। তাহলে 13 এর উপর স্কয়ার দিলে 169, 12 এর উপর স্কয়ার দিলে 144, প্লাস এসি স্কয়ার 169 মাইনাস 144, কেন প্লাস আছে এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে থাকলো কি, এসি স্কয়ার 169 থেকে 144 বাদ দিলে কত থাকে, 25 থাকে। তাহলে এদিকে কি হলো, এসি স্কয়ার। আসেন, তাহলে এসি, এটা রুট হবে 25, তাহলে 25 এর উপর রুট মানে কত, 5।
তাহলে এসি এর মান কত বেরোলো? 5 বেরোলো। তাহলে এসি এর মান আমরা 5 সেন্টিমিটার বসাই দিলাম। এবার আমার কাছে কার কার মান চাইছে বলেন তো? সাইন থিতা। তাহলে থিতা মানে কি? সাগরের লবণ অনেক। সাইন থিতা মানে কি? সাগরের লবণ অনেক। তাহলে এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে কত হলো? 5/13। এবার কার মান চাইছে? কস থিতা। কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো 12, অতিভুজ কত? 13। আর একটা কি? ট্যান থিতা। ট্যান থিতা সমান সমান কি পড়ছি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 5, ভূমি কত? 12। এই তো চাইছে। এর চেয়ে সহজ অঙ্ক হয়? বলেন। জাস্ট একটু আপনার কি দরকার? প্র্যাকটিস দরকার। আপনি প্র্যাকটিস করেন, অঙ্কগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা কি করব? 5 নাম্বার অঙ্কটা করি। অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটা বলছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ। tan a equal to √3 হলে √3 আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এবার অনুশীলনের 5 নাম্বার অঙ্কটা আমরা কি লিখছি যে এবিসি সমকোণী ত্রিভুজের, আবার সমকোণী ত্রিভুজ বলছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ আট করি। এই যে একটা সমকোণী ত্রিভুজ আট করলাম। বি কোণটা, এই যে বি কোণটি সমকোণ, তাহলে এটা সমকোণ, তাহলে এর নাম দিতে বলছে বি। tan a, তাহলে দেওয়া আছে tan a এটার ইকুয়াল টু কত দেওয়া আছে? √3 হলে √3 sin a cos a এটা ইকুয়াল টু 3/4। আমরা কি জানি? কোনো সংখ্যা যদি একক ভাবে থাকে অবশ্যই তার নিচে একটা কি আছে? 1 আছে। আচ্ছা এটা এইভাবে লিখি √3, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? tan a উপরে √3 দিলাম, নিচে 1 দিলাম। আমি কি কোনো ভুল করছি? না। এটাকে √3 কে 1 দ্বারা ভাগ করলে তো √3। তাহলে কোণ হিসেবে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের পাশে কি আছে? a আছে। যে থাকবে তাকে কি হিসেবে ধরতে হবে? কোণ হিসেবে ধরতে হবে। তাহলে আমি কোণ হিসেবে এটাকে ধরলাম a। তাহলে এটা যদি কোণ হয় তাহলে tan সমান সমান কি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। উপরে যে আছে সে লম্ব, এটা কোণ হইলে এটা লম্ব, তাহলে লম্বর মান হলো √3। ভূমি কত? 1, এর নাম ধরলাম সি। তাহলে নাই কে? অতিভুজ নাই। তা আমরা তো জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানলাম? অতিভুজ। অতিভুজকে এসি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি এবি স্কয়ার প্লাস লম্ব বিসি স্কয়ার। তাহলে এবি এর মান কত? 1, তার উপরে স্কয়ার। বিসি এর মান কত? √3, তার উপরে স্কয়ার। 1 এর উপরে স্কয়ার মানে 1, স্কয়ার রুট তো বাদ, তাহলে থাকলো 3, 3 আর 1 কত হয়? 4। তাহলে এসি স্কয়ার। তাহলে আমাদের কি? এসি ইকুয়াল টু √4, 4 এর উপর রুট করলে 2। তাহলে এসি এর মানটা আমরা কত পেলাম বলেন? 2 পেলাম। এবার আমাকে কি করতে বলছে? এত হলে এত ইকুয়াল টু এত, এর কি যাচাই করতে বলছে? সত্যতা। সত্যতা যাচাই করো, প্রমাণ করো, দেখাও। এগুলা বলতে তো আমরা বলছি লেফট হ্যান্ড সাইড নিতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে? √3 sin a ইন্টু cos a। আচ্ছা তাহলে √3 সাইন সমান সমান কি? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? √3 আর অতিভুজ কত? 2 গুণন cos, কবরে ভূত অনেক, ভূমি কত? 1 আর অতিভুজ কত? 2। তাহলে এখন দেখেন
এই রুট থ্রি উপরের সংখ্যা, তাহলে রুট থ্রি কে রুট থ্রি দ্বারা গুণ করলে রুট থ্রি স্কোয়ার, সেটাকে 1 দ্বারা গুণ করলে রুট থ্রি স্কোয়ারই থাকে, তাহলে রুট থ্রি স্কোয়ার, আর নিচে 2 আর 2 গুণ করলে 4। তা আমরা কি জানি স্কোয়ার রুট বাদ, তাহলে উপরে কত থাকতেছে 3 আর নিচে থাকতেছে 4। আমাকে এটাই প্রমাণ করতে বলছে 3/4, তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছি। আমরা এই রকম অঙ্কগুলো আজকে করব। আমরা এবার করব হচ্ছে অনুশীলনীর 22 নম্বর অঙ্কটা, যে মানগুলা যেগুলাতে দেওয়া আছে সেই মানগুলা দেওয়া অঙ্কগুলো আগে করতে যাচ্ছি, কারণ একই রকমের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে মনে থাকবে বেশি, যে ও এই অঙ্কগুলো এই টাইপের হবে। তাহলে এবার আমরা 22 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করব। বলছে 22 নম্বর অঙ্কটা, যদি tan a equal to 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এই অঙ্কটা করব। তাহলে কি বলছে, দেওয়া আছে কি দেওয়া আছে বলেন, tan a equal to 1/√3। আমি কি বলছিলাম বলেন, যে ত্রিকোণমিতিক অনুপাতের যদি মান দেওয়া থাকে, চিন্তা ভাবনা ছাড়া আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এবার বলছে কি, কোণ হিসাবে কে আছে, এ আছে, আমি এটাকে এ কোণ ধরলাম। তাহলে এটাকে যদি আমি বি ধরি, এটাকে সি ধরি, তাহলে ট্যান সমান কি, টেরা লম্বা ভূত লম্ব, উপরে মানটা কি লম্ব, তাহলে এটা কোণ হইলে এটা লম্ব, এটা ভূত ভূমি, তাহলে নায়িকার অতিভুজের মান। তাহলে আমরা কি জানি, আমরা জানি অতিভুজ এসি, ভূমি হলো এবি, লম্ব হলো বিসি। তাহলে এবি এর মান কত, √3, আর বিসি এর মান হলো 1, তার উপরে স্কয়ার, স্কয়ার রুট কাটা 3, 1 এর উপর স্কয়ার মানে 1, 3 আর 1 কত হয় 4, এসি √4, 4 এর উপর রুট করলে কত হয় 2 হয়। তাহলে এসি ইকুয়াল টু কত বের হলো, এসি ইকুয়াল টু আমাদের বের হলো 2। এখন আমাকে কি করতে বলছে বলেন, করতে বলছে যে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, তাহলে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। এখন দেখেন বলেন তো, কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত। সাইন সমান সমান কি জানি, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক সমান সমান কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত আছে এখানে 2, লম্ব কত 1, তাহলে এই যে 2/1 তার উপর স্কয়ার। সেক কার বিপরীত, কসের বিপরীত, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত √3, অতিভুজ কত 2। তাহলে cos সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec সমান কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 2, ভূমি কত √3, তার উপর কি আছে স্কয়ার। তাহলে সেম মান, cosec এর মান এখানেও যা, এখানেও তো তাই, তাহলে কত আসলো 2/1, এটার উপর স্কয়ার, প্লাস sec এর মান এখানেও তাই আসবে 2/√3, এটার উপর কি আসবে স্কয়ার আসবে। 2/1 মানে কত, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2, 2 এর উপর স্কয়ার মানে কত 4, 2 এর উপর স্কয়ার মানে 4, স্কয়ার রুট কাটা গেলে খালি থাকে 3, 2/1 তার মানে 2, 2 কে 1 দ্বারা ভাগ করলে কত 2, 2 এর উপর স্কয়ার তার মানে কত 4, 2 এর উপর স্কয়ার মানে কত 4, রুট এজ স্কয়ার রুট কাটা গেলে কত হবে 3, এর উপরে লসাগু করে, এটার নিচে কত আছে 3, 3 দ্বারা একক সংখ্যা ডিরেক্ট গুণ হবে, 3 দ্বারা 4 রে গুণ করলে 3 আর 4 12 মাইনাস 3 আর 3 কাটা গেলে কত থাকে 4, এবার লসাগু কত 3,
3 দ্বারা 4 কে গুণ করলে কত হয় 12 প্লাস 3 3 কাটা গেলে কত হয় 1 1 কে 4 দ্বারা গুণ করলে 4। এবার দেখেন 12 থেকে 4 গেলে কত থাকে 8, নিচে আছে কত 3, 12 আর 4 কত হয় 16, নিচে কত আছে 3। এই ভাগটাকে আমরা কি করব গুণ করব, তাহলে উপরে কত আছে 8/3, উপরে যা আছে তাই থাকে, উপরেরটার কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কোথায় হবে তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। 3 3 কাটা, এটা দ্বারা এটাকে কাটলে কত হয় 2, তাহলে উপরে কিছুই নেই মানে 1, নিচে আছে কত 2। এইটা হলো আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। দেখেন কখনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে ওর চেয়ে সহজ কোনো অঙ্ক নেই, এবং প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে আমরা কি করব এই নিয়মে করব। যদি এই নিয়মে করি তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে আপনার জন্য খুব 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 ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 22 নম্বর অঙ্কটা বুঝছি, এবার আমরা করব 23 নম্বর অঙ্কটা। 23 নম্বর অঙ্কটা হচ্ছে ওই যে উদাহরণ আমরা 12 নাম্বারটা করলাম, ওই 12 নাম্বারটার মতোই একবার হুবহু এরকমই অঙ্ক মোটামুটি। আচ্ছা, তাহলে 23 নম্বর অঙ্কটা করি আমরা। 23 নম্বর অঙ্কটা বলছে কি কোসেকে মাইনাস কটে 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত। দেখেন আমাদের কি বলা আছে দেখেন তো, দেওয়া আছে কোসেকে মাইনাস কটে 4/3 দেওয়া আছে না। আমরা এর ওই উদাহরণ 12 নাম্বারটা কিভাবে করছিলাম আমরা জানি। আমরা কি জানি বলেন তো, এই যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, এটা মান কত করছিলাম 1 করছিলাম। তাহলে এটাকে আমরা এখন কি করব সূত্র প্রয়োগ করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এই যে কোসেক a প্লাস b, b বলতে কট a মাইনাস b, এটা কত পেলাম 1 পেলাম। তাহলে দেখেন আমাকে এটার মান তো বের করতে বলছে, এটা রাখি কোসেকে প্লাস কটে রাখলাম। আচ্ছা, কোসেকে মাইনাস কটে এটার মান কত পেয়েছি 4/3, তাহলে এটার মান বসে 4/3। তাহলে এইটার সাথে কি আকার আছে গুণ আকারে আছে, তাহলে ওই দিক যা ভাগ হবে। তাহলে ভাগটা কিভাবে, এই যে উদাহরণ 12 ওইখানেও এরকম ছিল, নিচেরটা কি যাবে ওইদিকে উপরে যাবে আর উপরেরটা এদিকে নিচে আসবে। তাহলে উপরে কত আসলো 1, নিচেরটা উপরে যাবে 3, 4 কোথায় আসবে নিচে আসবে। তাহলে অতএব যে কোসেকে প্লাস কটে 3 কে 1 দ্বারা গুণ করলে 3, নিচে ছিল 4, এটা হলো আমাদের অ্যান্সার। আজকে আমরা আর একটা অঙ্ক করব, এই একটা অঙ্ক করে আজকের মতো এই পর্যন্ত ক্লাস শেষ করব। তাহলে এখন আমরা করব 24 নম্বর অঙ্কটা। অনুশীলনীর 24 আজকের শেষ অঙ্ক, cot a equal to b/a হলে বলছে কি a sin a b cos a, a sin a plus b cos a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের জন্য খুশির সংবাদ হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, এই যে
কট এ ইকুয়াল টু কি দেওয়া আছে বি বাই এ, এরকম মান দেওয়া আছে মানে কি আমরা কি করব একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। পাশে কে আছে এ আছে, তাহলে এটাকে এ ধরে নিলাম, তাহলে এটাকে ধরি বি, এটাকে ধরলাম সি। কট কার বিপরীত ট্যান এর বিপরীত। ট্যান সমান সমান আমরা কি জানি টেরা লম্বাভুজ, লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব, তাহলে বি হলো ভূমি, এটা কোণের সাথে বাহুটা ভূমি, এটা হলো লম্ব, কোণের বিপরীত বাহুটা হলো লম্ব, নাই কে এসি। এসি যদি না থাকে আমরা তো জানি আমরা কি জানি অতিভুজ স্কয়ার, অতিভুজ এসি, ভূমি হলো এ বি, ভূমি স্কয়ার প্লাস লম্ব বিসি স্কয়ার। এখন দেখেন এ বি এর মান বি তার উপর স্কয়ার, ভূমি এর মান কি এ তার উপর স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি এ স্কয়ার প্লাস, এটা কার মান পেলাম আমরা এসি স্কয়ার এর মান, তাহলে এসি ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই যে এটা কার মান পেলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান পেলাম। এখন আমাকে মান বের করতে হবে কার সাইন এবং কসের। আচ্ছা আমি এই অঙ্কের ক্ষেত্রে আগে মানটা বের করে নিই, তাহলে সাইন এ, তাহলে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কত লম্ব হইলো ওয়া এ, এই যে এটা এ হলো লম্ব, লম্ব বাই অতিভুজ কত অতিভুজ হচ্ছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সাইনের মান পেলাম, আর একটা কার মান দরকার আমার কস এ, কবরে কি ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বি, অতিভুজ কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এবার অঙ্কে চলে আসি, তাহলে এ সাইন এ বি কস এ সাইন এ প্লাস বি কস এ তো গুণ আকারে আসছে, তাহলে এ রাখলাম, সাইনের মান কত পাইছি এ বাই উপরে হলো এ, নিচে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি ইন্টু কস সমান সমান কি পেলাম উপরে হচ্ছে বি, নিচে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একইভাবে নিচে এ, সাইনের মান কত পেয়েছি এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি, উপরে হলো বি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখি এ উপরের সংখ্যা, তাহলে উপরে গুণ হবে, এর সাথে গুণ করলে কি হবে এ স্কয়ার, নিচে কত আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি উপরের সংখ্যা গুণ, বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার, নিচে রুট ওভার কত আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার একইভাবে এ, এ আর এ গুণ করলে কত হবে এ স্কয়ার, নিচে কত আছে বলেন নিচে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, প্লাস বি এবং বি গুণ করলে কত হবে বি স্কয়ার, নিচে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা আমরা যদি এবার লসাগু করি, তাহলে উপরের লসাগু এটাও রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাও রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে উপরের লসাগু কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট ওভার কাটা গেলে কি থাকলো এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা গেলে কি থাকলো বি স্কয়ার। তাহলে একইভাবে নিচেও লসাগু করি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে লসাগু কত হলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা গেলে এ স্কয়ার, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস প্লাস, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা দিলাম, তাহলে কি হলো বি স্কয়ার। পুরো সিস্টেমটা কি আকারে আছে ভাগ আকারে আছে, তাহলে আমরা ভাগটাকে কি করে নিব গুণ করে নিব। আচ্ছা ভাগটাকে যদি গুণ করি তাহলে উপরে যা আছে তাই থাকবে, উপরে আছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুণন, তাহলে নিচেরটা কোথায় যাবে উপরে যাবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর উপরেরটা কত আছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা নিচে আসবে
এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা বাদ গেল, তাহলে থাকলো কি? উপরে থাকলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখেন এইটা হলো অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্কগুলো আপনারা আবার বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। বারবার বলি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হলো প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।